ছোট্ট একটা কাজের জন্য আমাদেরকে চলে যেতে হয় ওয়ার্কশপে। আর ওয়ার্কশপে যেতে হবে না, আপনার বাসার কাজ আপনি নিজের কাজ আপনি নিজে একাই করতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না। এই ভিডিওতে আমরা দেখব গ্যাস ওয়েল্ডিং কীভাবে করতে হয়, গ্যাস ওয়েল্ডিং করতে কী কী লাগে। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যে গরম পড়তেছে আমি চিন্তা করছি আমার রুমের জন্য একটা এসি তৈরি করব খুবই কম টাকার ভিতরে। যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটা দিব কিনা। এখন আমরা দেখবো আমাদের গ্যাস ওয়েল্ডিং করতে কী কী লাগে। প্রথমে লাগবে আমাদের একটি গ্যাসের বোতল, এটা হলো মন একটি গ্যাসের বোতল 240 গ্রাম। তারপরে লাগবে একটি টস বা গ্যাসের বার্নার বলে এটাকে। নিচে আছে লক, মানে বোতলের সাথে আটকানোর জন্য। আর এই যে নাটটা আছে এটাকে যত লুজ দিবেন গ্যাসের প্রেশারটা বাড়বে, আবার টাইট করে দিলে গ্যাসের প্রেশারটা কমবে। তারপর লাগবে একটি 5 কাটার, যদি আমরা 5 কাটি কাটাছিরা লাগে তাহলে এই 5 কাটাটা লাগবে। তারপরে লাগবে আমাদের ব্লেজিং রড, এই রডটা ছাড়া কিন্তু ওয়েল্ডিং হবে না, এই রড দিয়ে আপনার ওয়েল্ডিং করতে হবে। এখন আমরা টসটা লাগাবো বা গ্যাসের বার্নারটা লাগাবো। এই মুখটাকে এদিকে চাপ দিলেই মুখটা খুলে যাবে। এখন আমরা টসটা লাগাবো। এখানে একটা গ্রুপ আছে নিচে, দেখুন এখানে একটা গ্রুপ আছে। বোতলের গ্রুপ আর বার্নারের যে গ্রুপ আছে দুইটা একসাথে মিল করে নিচেটি চাপ দিতে হবে, চাপ দিলে গ্রুপে ঢুকে যাবে। তারপর বাম পাশে দিয়ে একটু ঘুরানো দিলেই লকটা হয়ে যাবে। তো আমাদের টসটা লাগানো শেষ, এখন আমরা টসটা জ্বালাবো। দেখুন আগুন দেওয়ার সাথে সাথে কত প্রেসারে আগুন জ্বলছে, এটা টাইট দিয়ে দিলে আগুনটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা 5 কীভাবে ওয়েল্ডিং করতে হয় আমরা দেখব। প্রথমে নোজ প্লাস দিয়ে 5-এর মুখটা বড় করে দিতে হবে আরেকটা 5-এর ভিতরে ঢুকানোর জন্য, সামান্য একটু বড় করে দিলেও হবে। এখন আমরা এখানে কিছু সিট দিয়ে দেবো, টিন বা অথবা সিট যেটাই বোঝেন ওইটাই দিয়ে দিতে হবে। তাহলে আগুনের যে হিটটা আছে এটা দ্বিগুণ হয়ে লাগবে। মানে এখন আগুনটা সরাসরি বাইরে চলে যেতে আসছিল, এখন আর যাবে না, এটার হিটে খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে, টিনের হিটে আর ওই বার্নারের হিটে। আবার আরেকটা জিনিস, পিছনে কিছু থাকলে পড়বেও না। তো টিনগুলো লাগানো শেষ, এখন আমরা বার্নারটা জ্বালাবো। এখন আমরা যে বার্নারটা দিয়ে ওয়েল্ডিং করব এটা হলো ডাবল বার্নার, মানে দুইটা নজল একসাথে। এটা হলে তাড়াতাড়ি মানে ওয়েল্ডিংটা হবে আর কি, মানে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ওয়েল্ডিংটা তাড়াতাড়ি হবে। তো যে সময় ওয়েল্ডিং করব আমরা ব্লিচিং রডটাকেও একটু গরম করব। ওয়েল্ডিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, দুটোটা 5 যাতে গরম হয়, লাল হয়ে যায়। যদি লাল না হয় শুধু শুধু এখানে ব্লেজিং রড ফালাইয়া গলাইয়া লাভ হবে না, ওয়েল্ডিং ধরবে না। দুটোটা রড একসাথে একইভাবে গরম হতে হবে, মানে দুটোটা 5-ই একইভাবে গরম হতে হবে। গরম হইলে যাইয়া তারপরে যদি আমরা ব্লেজিং রডটা লাগাই ওয়েল্ডিং রডটা সাথে সাথে গলে যাবে। দেখুন লাল হয়ে গেছে প্রায়। এখন যদি আমরা ব্লেজিং রডটা লাগাই দেখুন গলে যাচ্ছে। আর রডটাকে একটু বেন্ড করে দিলে কি হয়, মানে চারিদিকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করা যায় বা জ্বালাই দেওয়া যায়। এই পদ্ধতিতে আপনারা যে কোনো 5 এবং কি সিট ওয়েল্ডিং করে নিতে পারবেন। মানে লোহার মধ্যে যদি লোহা থাকে লোহার মধ্যে আপনারা পিতল ওয়েল্ডিং দিতে হবে। পিতলের জন্য পিতল রড লাগবে এবং কি সোয়াগা লাগবে।